রবের ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি ধরে ফিরাউন ছুটতে পারে নাই, আল্লাহ যদি ধরে নমরুদ ছুটতে পারে নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক যারা পরিমাণ জুলুম করে না, যাহা করিবা তাহাই লিখিবে। কথা বলেন ঠিক না? যাহা বলিবে তাহাই লিখিবে। এই যুবক, জবানকে একটু কন্ট্রোল কর। জবানের মালিক কে? হ্যাঁ, কথা কয় না কে? নাকি তোমার আব্বা? আমার মা আমার ব্যাটে রাইয়ে জিব্বে টিপে শুদ্ধ বানাই দিয়েছে। আল্লাহ, তোর মার কত মার ব্যাটের তে দিয়ে পয়দা আছে, তার জিব্বে নাই, ঠোঁট নাই। সে মারা কি আছে? বুঝে বুঝে ঘুমাইছে নি, খালি মোবাইল দেখছে, স্টার জলসা দেখছে, জিব্বে বানাতে পারি নাই, ঠোঁট বানাতে পারি নাই। জন্মসূত্রে ঠোঁট ফাটা, ঠোঁট কাটা আছে না? তোর তোর মা বানালি বারা, সব সন্তানের মা, সব সন্তানের মা সুন্দর সুন্দর আঙ্গুল হাত বাড়াইতো। আল্লাহ কালাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে দুইটা ঠোঁটকে আমি দেই নাই, তোরে দুইটা চক্ষুকে আমি দেই নাই। তোর চোখ দিয়েছি আমি, তোরে দুইটা ঠোঁট দিয়েছি আমি, তোরে জিহ্বা দিয়েছি আমি। ওরে জিহ্বা থাকলেই কথা বলা যায় না। গরুর জিহ্বায় 1.5 কেজি ওজন, ওই একটা কথাও পায় না। ওর জিহ্বা নাড়া দিলে হাম্বা হাম্বা শব্দ হয়। ছাগলের জিহ্বা তোর জিহ্বার চেয়ে বড়, ও নাড়া দিলেও ভ্যাভা করে শব্দ হয়। অন্য সব প্রাণীর জিহ্বা নাড়া দিলে বিকট শব্দ হয়, অন্য অন্য শব্দ হয়। আর তোর জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়। আর রহমান ও আল্লামা কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, সৃষ্টি করেছে তোমাকে, এরপরে তোমাকে জবান দিয়েছে। ওই জবানের মালিক জোরে বলি কে? কাজী জবান তোমার কন্ট্রোলে নিও না, জবানকে আল্লাহর কন্ট্রোলে ছেড়ে দাও। তোমার ইচ্ছে মতো জিহ্বারে যা খুশি তাই বলাবা, পাঠার মতো বকাবকি করবা, কাজাকাজি করবা। আল্লাহ পাক জিহ্বাটা টেনে ছিঁড়ে বেলায় দিতে পারে। ঠোঁটকে আজাকায় ব্যবহার করবি, ঠোঁট থেকে এইটা বেলায় দিতে পারে। তুই জবানকে উল্টো পাল্টা ব্যবহার করবি, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই তবে কথা বলবি না, শুধু নালাবি আর কানবি। ভাবতেছিস যে কত কিছু করলাম, কোনো অসুবিধা তো হয় না। কত শয়তানি করলাম, কিছু তো হয় না। আরো যারা শয়তানি করে তারাই তো ভালো আছে। আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এখন একটু ডিল দিছি, ধরবো এমন ভাবে সে সময় ছুটতে পারবি না। আমাহিলুল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এখন সুযোগ দিছি, ধরবো একটু পরে। যখন ধরবো ভালো করে জেনে নে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোর রবের ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি ধরে ফিরাউন ছুটতে পারে নাই, আল্লাহ যদি ধরে নমরুদ ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে কারুন দে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে হামান দে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে আবু জাহেল রে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে আবু লাহাবকে ছুটতে পারে নাই, আল্লাহ বর্তমান বিশ্বের বহুত বড় বড় নেতাদেরকে ধরছে, একটাও ছুটতে পারে না। কথা বলেন ঠিক না? তোমার মতো খুঁজে মাসিরে ধরতে আল্লাহর বড় হাত লাগে না। আল্লাহ সামান্য একটা শব্দ বললে হয়ে যায়। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি মাত্র কুন বলে, কয় যে কুন মাইয়াতান, তুই মুর্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে মরে যাবা, কোনো রোগ লাগবে না, হঠাৎ করে স্টক করে পড়ে যাবা। কাজেই তোমার জবানকে কন্ট্রোল করো, এই জবানকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা। গোটা জীবনের হিসাব হবে, 1 নম্বর হিসাব হবে নামাজের। তাহলে নামাজের জিজ্ঞাসা হবে কিসের? নামাজের কটটুকির জিজ্ঞাসা হবে, তুমি খাড়া হইছো কিনা, রুকু হইছো কিনা, সোজা হইছো কিনা, সিজদায় কপাল মাটিতে মিশাইছো কিনা। এই 4 ডে না A to Z। ওযুর শুরু থেকে সালাম পিরিয়ড পর্যন্ত, এ পর্যন্ত নামাজ, এর সবটুকুর জিজ্ঞাসা হবে। হবে? নামাজ পড়ছেন, কিরাত পড়ছেন, আত্তায়াতু পড়ছেন, অন্য সব পড়ছেন, দুরূদ শরীফ পড়েন নাই, তাহলে নামাজ কি পূর্ণ হলো? দুরূদও পড়ছেন, দোয়া মাসুরা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? দুরূদ আর দোয়া মাসুরা পড়ছেন, আত্তায়াতু পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, সুবহানাল্লাহিল আযীম আলা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? যেটুক বাদ যাবে সেইটুকুই বাদ যাবে, ওইটুকুর জন্য জিজ্ঞাসিত হবেন। তাহলে কিয়ামতে যদি আল্লাহর কাছে প্রথম প্রশ্ন হয় নামাজ, আর পূর্ণ নামাজই যদি আমার জবাব দিতে হয়, তাহলে পূর্ণ নামাজের মধ্যে দুরূদ আছে। নবী পাক পড়েছে দুরূদে ইব্রাহিমী, সাহাবায়ে কিরাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, 4 ইমাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, 4 হাদিসের মুহাদ্দিসিনরা ইমামরা পড়েছে দুরূদে ইব্রাহিমী। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমাদের দেশের সমস্ত উলামা
ওলামায়ে কিরাম সব দলের কি বলেন, আহলে হাদিস বলেন, গায়ের মুকাল্লিদ বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, হানাফি বলেন, সব মাযহাবে সকলের নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমী আছে, ঠিক না? আমরা মিলাদ শরীফের ভিতরে যে দুরূদটা প্রচলন দিয়েছি, এটা শুদ্ধ করে পড়লে নেকি হবে, এখানে আমি প্রতিবাদ করছি না। শুদ্ধ করে পড়লে নেকি হবে, কিন্তু সুরে সুর মিলাতে যে শুদ্ধতাই ঠিক থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুর খুব মেলছে কিন্তু পাইকারি গলত। হ্যাঁ, শুদ্ধ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুদ্ধ হলে সুর হয় না, শুদ্ধ হলে তালে মেলে না, কিন্তু শুদ্ধ হইলে নেকি পাওয়া যায়। বালাগাল উলা বিকামালিহি, এইটা দুরূদ না, এটা নবী পাকের শানে প্রশংসা, বললে নেকি হবে। তবে বালাগাল উলাবি নামাজের মধ্যে দুরূদের জায়গায় পড়লে হবে না। মিলাদের মধ্যে যেটা পড়লাম, এইটা নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না, ওইটা হাদিসের দুরূদ না। নামাজের মধ্যে নামাজ পূর্ণ করতে হলে হাদিসের কোন দুরূদ লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলের ভিতরে দুরূদে ইব্রাহিমী শুরুতে পড়ি, দুরূদে ইব্রাহিমী শেষে পড়ি। শুনতে শুনতে আমার হাজার হাজার মূর্খ বাবারা মুখস্থ করে ফেলাইছে আল্লাহর রহমতে।